দেশে প্যানিক তৈরি করা হইতেছে, প্যানিক করা হইতেছে যে দেশ ভালো নাই, দেশে আইন শৃঙ্খলা ভালো নাই। এইসব প্যানিকের পাত্তা দিন না, এই প্যানিক পরিকল্পিতভাবে তৈরি করা হইতেছে। সাহস নিয়ে, আনন্দ নিয়ে, উৎসবের সাথে রাস্তায় থাকেন, আর একটাও যদি ধরতে পারেন না, তাহলে আমরা আবার ট্যাঙ্কে রাখবো। হাড্ডি ঘুরা ঘুরা করে দিবেন, যে জিন্দেগিতে দাঁড়াইতে না পারে। পাড়ায় মহল্লায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলেন, কমিটি তৈরি করেন। এই প্যানিক তৈরির খেলায় আছে ইন্ডিয়া, আওয়ামী লীগ নিজে, হাসিনা আছে, নানা এজেন্সি আছে, ওয়াকার নিজেও আছে। আমি আগে বলছি, এখনো বলতেছি, প্রফেসর ইউনূস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট। তাদের কেনা যাবে না, তাদের ভয় দেখানো যাবে না, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেইন সফল হবে না। সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না। এই প্রফেসর ইউনূসের শক্তি, আর সেজন্য এই প্রফেসর ইউনূসকে সরাইতে হবে, যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে। ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে দুর্বল হয়ে যাবে, ও ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে সে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য। এইটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতে চাচ্ছে। বন্ধ হবে কিভাবে? যদি প্রফেসর ইউনূস না থাকে। প্রফেসর ইউনূস না থাকবে কিভাবে? দ্রুত যদি নির্বাচন হয়। সেজন্য ইন্ডিয়ার সেনাপ্রধান বলে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবে। বিনা সিক্তি বলে দ্রুত নির্বাচন, ওয়াকার বলে ডিসেম্বরে নির্বাচন, বিএনপি বলে দ্রুত নির্বাচন। কারণ কি? কারণ তো বুঝতে পারতেছেন। তো বিএনপি বলে আর একটা ডেমোক্রেটিক সিস্টেম আসবে, নির্বাচন চাওয়া কি খারাপ? মোটেই খারাপ না। আমরা তো বলছিলাম গণপরিষদের নির্বাচন করেন, বলছিলাম না আমরা নতুন সংবিধান করব। বিএনপিও বলে জনগণ সংবিধান সংস্কার করবে। তো আমরা এতদিন গণপরিষদের নির্বাচন করে নতুন সংবিধান রচনাকে হাত দিতে পারতাম, দিলাম না কেন? কে সেটা চায় না? বিএনপি। ছাত্র সংসদ নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা কি বাধাগ্রস্ত হইতো? ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হলে তো ছাত্র সংসদ নির্বাচন এখন করে ফেলা যায় না? সেটা তো করবে না বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন, এটা হলে গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হইতো না? না, সেটা করবে না বিএনপি। কারণ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল জিতবে না, স্থানীয় সংসদ নির্বাচনে ভালো ফল করবে না বিএনপি, এটা তাদের মাথায় ঢুকিছে। কিন্তু আশা আছে পাবলিকে জাতীয় নির্বাচনে মার্কা দেখে ছাপা দিবে। কি স্বার্থপর চাওয়া! নিজে যেখানে দুর্বল সেটা করবে না, নিজে মনে করতেছে যেখানে জিতবে শুধু সেইটা চায়, শুধু সেইটুকু, আর কিচ্ছু না। আবার বলবো আমরা দেশের ভালো চাই। বিএনপির বয়ান হইতেছে প্রফেসর ইউনূসের সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তাই না? বিএনপির কথা। তো বিএনপি ক্ষমতা আসলে কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে? এই পুলিশ দিয়ে তো করবে নাকি? সব পুলিশ বাদ দিয়ে দিবে? এই পুলিশকে ম্যাজিক দিয়ে ঠিক করে ফেলবে এক রাতারাতি? আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল হই দেশে, আমার যদি সমাজের উপরে নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমি না চাইলে কেউ তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবে না, পারে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো খুবই পরিকল্পনা করা হইতেছে। আমি আসতেছি সেই আলাপে। এখন দেখেন, এই যে বিএনপি সংস্কার চায় না, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, ইসকন নিষিদ্ধ চায় না, ছাত্র সংসদ নির্বাচন চায় না, স্থানীয় সরকার নির্বাচন চায় না, প্রথম আলো ডেইলি স্টারকে রক্ষা করতে চায়, আর চায় শুধু নির্বাচন। চায় কি? একটা জিনিসই চায়, শুধু নির্বাচন, যেন প্রফেসর ইউনূস চলে যায়। তারপরে ইন্ডিয়ার শান্তি। প্রফেসর ইউনূস থাকলে ইন্ডিয়া নাঙ্গা হয়ে যাবে। এই জন্য ইন্ডিয়া বিএনপি আর ওয়াকার হাত মিলেছে। কারণ প্রমাণ দিব, এটা যে হাত মিলেছে এটা প্রমাণ দিব। আর একটা কারণ আছে, বিএনপি কঠিন মাইন্ড করবে আর জামাত খুব খুশি হবে। কারণ হইতেছে বিএনপি প্রত্যেকদিন জনসমর্থন হারাইতেছে, আর জামাত প্রত্যেকদিন তার রাজনৈতিক অবস্থান মজবুত করতেছে আর তার সমর্থন বাড়তেছে। ছাত্র তরুণদের মধ্যে জামাত আর শিবিরের জনপ্রিয়তা অবিশ্বাস্যভাবে বাড়ছে। বিএনপি এলাকা মনে করতেছে যে মানুষ মার্কা দেখা ছাপ্পা দিবে, হ্যাঁ দিবে, কিন্তু কোন মার্কা দেখা ছাপ্পা দিবে সেটা জানেন না। দেখেছেন জামাতের লোকদের হাসি কান পর্যন্ত গেছে। বেশি হাসেন না, আপনাদের আবার পাংখা যেন না গজায়। আপনারা সরকারি দল হইলে আর আপনারা জালেম হয়ে উঠলে আমি তার বিরুদ্ধে দাঁড়াইবো। আজকে মাহমুদ ভাই ফোন দিছিলেন, তো উনি বললেন তোমার বাড়িতে নর্থ বেঙ্গলে জামাতের তো অবিশ্বাস্য জনপ্রিয়তা এই অঞ্চলে। আমার কথা না, মাহমুদ ভাইয়ের কথা। উনি মাঠের পালস খুব ভালো বুঝতে পারেন। বিএনপির পলিটিক্যাল ডিরেকশন যারা ঠিক করতেছেন তারা নিজেদের অবস্থান রিভিউ করেন। ওয়াকার যখন বক্তব্য দেওয়া শুরু করলো, এই বক্তব্য আর সাথে একই সময় চারিদিক থেকে নানা ঘটনা ঘটা শুরু করলো। নানা ঘটনা, দুর্ঘটনা। তার আগের দিন কি হলো? সারা দেশের নানা ধরনের সন্ত্রাস, এইটা সেটা চিন্তায় বিপুল একটা ঘটনা ঘটলো, দেশের মানুষকে বিপর্যস্ত করে দিচ্ছিল। আপনাদের অবাক লাগে নাই? কেন একই সময় ঘটতেছে? দেখেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মশাল মিছিল। দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ। একই সময় দেখেন অযোধ্য বলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চলে নিপীড়নের চিত্র প্রদর্শনীতে যাওয়া। আবার বাংলাদেশ ইস্যু নিয়ে কলকাতায় ভিজিট। এই যে আইন শৃঙ্খলা অবনতি নিয়ে এই সোচ্চার অবস্থা। আবার দেখেন জনকণ্ঠে প্রকাশিত 65 ঘন্টায় 72 ধর্ষণ। আর ইন্ডিয়ার বিশিষ্ট দালাল পন্ডের আলো সোহরাব হোসেনের কলাম, নির্বাচনের দিনক্ষণ জানাতে বাধা কোথায়? আবার দেখেন নারী নিরাপত্তার দাবিতে ইডেন ছাত্রীদের মশাল মিছিল। আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মিছিল, ধর্ষণের প্রতিবাদে মিছিল। সবকিছু একসাথে একই সময়, কিন্তু সবকিছু পরিকল্পনা করা ছিল ওয়াকারে বক্তৃতা দিবে আর এমন একটা অবস্থা তৈরি করা হবে যে দেশ ভালো চলতেছে না। বুঝছেন? খুবই প্ল্যান করে করা চারিদিক থেকে। এবং যখন এর মধ্যে সে প্রথম আলো ঢুকবে, বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে। যখন এর মধ্যে সোহরাব হোসেন ঢুকবে, বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে। আপনি দেখেন
ভোকাবুলারি মানে একই শব্দ তারা ইউজ করতে, ওয়াকার বলে কাদা সরাসরি, মির্জা ফখরুল বলে কাদা সরাসরি, স্ক্রিপ্ট একই জায়গা থেকে আসছে। এই যে আইন শৃঙ্খলার ঘটনা, অস্থিরতা, প্যানিক, আবার প্রথম আলোর উপর সম্পাদক, সবকিছু হয়েছে ইন্ডিয়ান প্ল্যানিং এ, যেন প্রফেসর ইউনূসের সরকার ব্যর্থ এটা দেখানো যায়। তাই তাড়াতাড়ি নির্বাচন চাই। আমরা দেশের জনগণ, আমাদের এজেন্সি আছে, আমাদের কথা শুনতে হবে। দেশের মালিক রাজনৈতিক দলগুলো শুধু না। ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো রেখা কোন সংসদ নির্বাচন না, নতুন সংবিধান হাতে নিয়ে নির্বাচন হবে, সেই সংবিধানের অধীনে নির্বাচন হোক, গণপরিষদের নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন হোক, সারা দেশ উৎসবের আমেজে গণতান্ত্রিক চর্চায় যুক্ত হোক। ইন্ডিয়ার পরিকল্পনায় দ্রুত নির্বাচন করা, প্রফেসর ইউনূসকে বিদায় দিয়া, ইন্ডিয়ার সাথে ঘুটু কইরা ইন্ডিয়ার সকল স্বার্থকে রক্ষা করার পরিকল্পনাকে আমরা রক্ষা দেব। আমরা কোনো স্পেস দেব না ইন্ডিয়াকে। পুরো হাসিনা আমলে বিএনপির কোনো ভয়েস ছিল না। এমনকি হাসিনা পতনের পরে যে বিএডের ছাত্র কি যাকে বিএডের টিচার কি প্রভুপাত কি জানো কি নাম, যাই হোক, বিএনপি আর তারেক রহমানকে নিয়ে বিএনপির দানব বানায় একটা ভিডিও বানিয়েছিল না, এই শর্মা ডিফেন্ড করলো তো বিএনপির নাকি, তার পিছিয়ে ঝাঁপে পড়ছে বিএনপির কর্মীরা। আপনার কর্মীরা হয় দেখুন, অথবা রাইট পলিটিক্যাল ট্রেনিং নাই, অথবা আপনাদের একেবারে নিয়ন্ত্রণ নাই কর্মীদের উপরে। তো কোন সবগুলো তো কারাগারের রাজনৈতিক দল হিসেবে আপনাদের পাশে, আপনাদের দলের বাইরে কেউ দাঁড়াবে না, জিন্দেগিতে না। আমি করে দিলাম, লিখে রাখতে পারেন। আপনি ঐক্য করতে যান, দেখেন শক্তিশালী কাউকে পাবেন না, দুর্বল লোকে পাবেন। রাজনীতি যে আসলে বন্ধুত্ব আর সম্পর্ক, এই বেসিসটা আপনি ধরতে পারেন নাই। তো আমার প্রিয় লেখক ওই রিফাত হাসানের একটা বই আছে, সম্পর্ক, বন্ধুত্ব, রাজনীতি, ওটা পড়ে দেখেন, তাইলে বুঝবেন যে রাজনীতির সাথে বন্ধুত্ব আর সম্পর্কটা কি জিনিস। আওয়ামী লীগের দেখেও শিখেন না। সিপিবি কম হোক বেশি হোক, আওয়ামী লীগের বিরোধিতা করেছে, তাই না? আওয়ামী লীগ একটা ফুলের টোপা দিচ্ছে, সিপিবিকে দেয় নাই। আমি চরম আওয়ামী বিরোধী হলেও এটা আওয়ামী লীগের কাছ থেকে শিখেছি। আপনার এলায়ের সাথে, এক সময়ের এলায়ের সাথে ঠিক কেমন সম্পর্ক রাখবেন, ডিলটা কেমনে করবেন। আপনার দলের লোকেরা জামাতের পিছে লাগলো, এর মধ্যে আপনাদের কে দিছে জানি না, কিন্তু যে দিছে ওরা রাজনীতির ক্লাস 3 তে ভর্তি করে দেওয়া উচিত। কেন এটা ডিজাস্টার হয়েছে আপনাদের নিজেদের জন্য। একদিন একজন আমার খুব পছন্দ করেন উনি, সে আমার উপর খুব ক্ষিপ্ত ভাবে কইলে, আরে ভাই আপনি তো এটা খুব খারাপ কাজ করতেছেন। কত মুরব্বীর নাম হাসিনা, আপনার ধারণা আছে? আমার মায়ের নামই তো হাসিনা বেগম। দেখেন কি ডিজাস্টার করে ফেলছিলাম। আমি আগে বিএনপির ওই যে জয় শ্রীরাম বলেন, ওটাকে জয় শ্রীরাম বলতাম আর কি, বিকৃত কইরা। তো খেয়াল করলাম হিন্দুরা এটা ভালোভাবে নিচ্ছে না। এটা তো আসলেই তার কাছে একটা ধর্মীয় বিষয়, আমি তো সেটা বিকৃত করতে পারি না। বিজেপির সাথে আমার লড়াই আছে, কিন্তু হিন্দু ধর্মের সাথে তো আমার কোনো লড়াই নাই, তাই না? ঠিক একইভাবে বিএনপি জামাত শিবিরকে অনলাইনে কি বলে, আল বটর বলে। দেখেন এই বলে ডাকা শুরু করলো, আল বদর থেকে আল বটর, মানে বট বাহিনী থেকে বটর আর কি। ওরা মনে করলো যারা এটা বানাইছে যে তারা খুবই স্মার্ট কাজ করেছে। আওয়ামী লীগ ঠিক একই ভুল করেছিল, জামাত শিবিরকে সাবু বলতো, মানে ছাগলের মতো দাঁড়িয়ে আছে তাই সাবু, কাঁঠাল পাতা খায়। ভাই দাঁড়িয়ে একজন মুসলমানের সুন্নত, তুমি সেটা নির্বন্ধ করতে পারো না। আল বদর যদি বলতে চাও সেটাই বলো। রাজাকার আল বদর শব্দগুলোর সাথে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার একটা বিষয় আছে, এটা সত্য। কিন্তু এটাও সত্য যে বদরের যুদ্ধ একটা হাইলি সিগনিফিকেন্ট পবিত্র ঘটনা, ধর্মীয় পবিত্র ঘটনা, এটা তুমি বটর বলতে পারো না। এই কাজের কনসিকুয়েন্স আছে, কইয়া দিলাম। জামাতের রাজনৈতিক বিরোধিতা আপনি দারুণ ভাবে করতে পারতেন, জামাতের সাথে আপনার অতীতের রাজনৈতিক ঐক্যকে ওন করে করতে পারতেন। ওইটা একটা সিরিয়াস ইন্টেলেকচুয়াল কাজ হইতো, কিন্তু আপনারা তো সিরিয়াস কাজে যাবেন না, তাই না? হয় সে যোগ্যতা নাই, অথবা সে ভীষণ নাই, অথবা দুইটাই, অথবা বয়ান আসছে ইন্ডিয়া থেকে। যা বলেন জামাতের বিরুদ্ধে গুলো তো ইন্ডিয়ান বয়ান, এগুলো তো ইন্ডিয়ান বয়ানের ভাই, এটাই আওয়ামী লীগ বলে আসছে, ওটাই আপনারা নিচ্ছেন, কোনো ইনোভেশন নাই। আপনার ইন্টারেস্টিং গল্প বলি, বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে। বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল। জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি, সেটা আদর্শিক এবং ঐতিহাসিক। মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত, আল বদর করছে, শিবির রক কাটে ইত্যাদি। এর এই বিষয়গুলো তো রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময়ও ছিল, তাই না? সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল। বিএনপির সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হলে তো বিএনপিকে খালেদা জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে, আর বিএনপিকে ডিপার্চার করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে। আপনাকে যদি খালেদা জিয়ার উত্তরাধিকার নিতে হয়, জামাতকে আপনি ডিজাইন করতে পারবেন না। এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট, জিয়ার পরে। বয়ান তৈরির সময় ভবিষ্যৎ দেখে নিতে হয়, এটা পটেনশিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়ান ভাবে রাখতে হয়। বিএনপির জামাত বিরোধিতা বয়ানের মূল ক্ষতি হবে বিএনপির। তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে জেতার জন্য জামাতের সাথে ঐক্য করছিল। এখানে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, রাজনৈতিক নৈকট্য ছিল না, স্বার্থপর চাওয়া থেকে ঐক্য করছিল। দ্বিতীয়ত, বিএনপি ভবিষ্যতে কোনো এলাই পাবে না, কারণ কোন পটেনশিয়াল এলায়ের মাথার পিছনে সবসময় খেলা করবে। বিএনপি তার এলায়ের হাত ছেড়ে দেয়, তার এলায়ের বিরুদ্ধে লাগে। বিএনপি যার সাথে একসময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে। আপনি আপনার এলায়ের সাথে বিরোধ করবেন না তা না, করতে পারেন, অবশ্যই করতে পারেন, অন্য দল কেন করবেন না, কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে। ওয়াকার রাওয়াতে বক্তব্য দেওয়ার 2 দিন আগে ও একটা বিএনপির নতুন থিঙ্ক ট্যাঙ্ক হয়েছে, উঠে গেছিল FSDS।
এই দেখ মিটিং এ গিয়া পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলছে ও পররাষ্ট্রনীতির কি বুঝে? ওই মিটিং এ যেখানে বিএনপির সব লোকজন মির্জা ফখরুল আছে, আর্মি সে এরকম একটা পলিটিক্যাল রিসার্চ মিটিং এ যেতে পারে, তখন যায় যখন অ্যালাইনমেন্ট হয়, বরাবর হয়, তাই না? ওনার কি মিটিং এ যাওয়া উচিত হয়েছে? ফজলে ইলাহি আকবর এই হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান, সে বিএনপির আর্মির লবি দেখে। অভিযোগ আছে উনি আর্মির পার্কিট্রেটর যারা এই সমস্ত গুম খুন করছে তাদের বাঁচানোর জন্য উদ্যোগ নিচ্ছেন। এই যে অফিসেও নাকি করেছেন ডিএসএসএ জমজমাট অফিস হয়েছে, শোনা যায় আর্মির সাথে কানেক্টেড আওয়ামী লীগের এক ব্যবসায়ী এই প্রতিষ্ঠানের ফান্ডিং এর সাথে যুক্ত, সত্য মিথ্যা জানি না। এর দুদিন পরে রাওয়াতে বক্তব্য, এই বক্তব্য নিয়ে উৎসাহ দেখালো কে? বিএনপি আর আওয়ামী লীগ, আর কেউ না। কি অবিশ্বাস্য ব্যাপার! ওয়াকার সাহেব তো চাকরি দিয়ে লঙ্ঘন করছে, বলে ডক্টর ইউনূস আমার সাথে একমত হয়েছে। আর এটা তুই কে? ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে 12 নম্বরে থেকে ডক্টর ইউনূস তুমি বলো যে আমার সাথে একমত হয়েছে, আর হাসিনা বলেছে, তারপরে বলে মাননীয় প্রধানমন্ত্রী। শুনেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। ওয়াকার দাবনি দিচ্ছে, আর বাংলা মিডিল ক্লাস গিয়া ওয়াকারের জয়ধ্বনি দেওয়া শুরু করছে। এটাই করে বাংলা মিডিল ক্লাস। দেখলাম পাবলিকে ফেসবুকে আমার গালাইতেছে, সাবস্ক্রাইব আছে ওয়াকারের তাদের বন্ধু করে পিনাকিরে খেলে দিই। ওয়াকার দাবরানি শুধু আমার খান নাই, কোন কোন জায়গায় দাবরানি খেয়েছেন দেখেন, এবার দেখেন।